এটা অভিনয়ের মতো বলতে পারেন। ডিভিশনের জন্য একটা দরখাস্ত দিয়েছি। ডিভিশনের ব্যাপারটা এটা পরবর্তীতে জানাবে, বিজ্ঞ ট্রাইব্যুনাল যেটা জানিয়েছে। এখন আজকের যে জাজমেন্টটা বিজ্ঞ ট্রাইব্যুনাল সার্কামস্ট্যান্স বা যাবতীয় এভিডেন্স সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু দিয়েছে। কারণ আইনের একটা ম্যাক্সিম আছে যে প্রয়োজনে 100 অপরাধী আপনার হচ্ছে খালাস পায়, কিন্তু একজন নিরপরাধ যাতে সাজা না পায়। এখন এই ম্যাক্সিমটা কিন্তু একটা বিবেচনার বিষয়, এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু আন্তর্জাতিক আইনগুলোকে অনুসরণ করে। কারণ পৃথিবীর আপনি যদি যান নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল, ওখানে উচ্চ পদস্থ যারা সরকারি যারা মিনিস্টার ছিল বা একদম টপ লেভেলের তাদের কিন্তু সাজা হয়েছিল। সেখানে কোনো মিড লেভেলের অফিসার বা সোলজারদের কোনো লেভেলের সাজা হয়নি। তার মানে এখানে আমরা যদি ধরে নেই যে কনস্টেবল বা মিড লেভেলের যারা অফিসার ইন্সপেক্টর, এরা আসলে হচ্ছে একদম চেন অফ কমান্ড মেনে এরা জাস্ট ঘটনাস্থলে উপস্থিতি এদের থাকাটা ওরা হচ্ছে এরা বাধ্য আইনগতভাবে। কারণ আমাদের দেশের পেনাল কোড, সিআরপিসি এবং পিআরবি এগুলো হচ্ছে তাদের উপর প্রয়োগ। এই প্রয়োগগুলোর কারণেই কিন্তু তারা বাধ্য। এবং তারা যদি ওই সময় যদি এই অর্ডারগুলো না শুনতো, দেখা যেত যে তাদের যদি ধরেন শেখ হাসিনা সরকার যদি টিকে যেত, তখন দেখা যেত কিন্তু আবার যারা অর্ডার শুনে নেয় তাদেরও কিন্তু আবার বিভাগীয় পানিশমেন্ট দিত। কারণ পুলিশ বাহিনীতে কিন্তু অর্ডার না শুনলেও সাজা হয়। এখন এখানে যে বিষয়টা সেখানে হচ্ছে এরা তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। জি, আজকে এই মামলায় রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউটর 26 জন সাক্ষী উপস্থাপন করেছিলেন, এবং আমরা কোনো ছাপাই সাক্ষী দেইনি। যিনি একটু আগে বলে গেলেন তিনি তার আরশাদ হোসেনের পক্ষে 3 জন বিডব্লিউ দিয়েছিলেন। তো রাষ্ট্রপক্ষ আসলে যে উপস্থাপিত যে সাক্ষী তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না, এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স। এবং ঘটনার বিষয়ে বলতে গেলে যে এরা শুধু কনস্টেবল, এরা তাদের উপস্থিতিটাই প্রমাণ করে। তারা কোনোভাবেই এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করবো। ধন্যবাদ। আমি 2 জনের পক্ষে, আমার বন্ধু আমি ইমাদ হোসেনের পক্ষে, আমাদের ব্যারিস্টার কনস্টেবল সুজন হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। আমি কনস্টেবল আমি এবং মোহাম্মদ আবুল হাসান এবং সেফাত মাহমুদ, আমরা কনস্টেবল সুজন এবং কনস্টেবল নাসিরুলের পক্ষে। আমরা তো দেখেছিলাম আপনারা মোহাম্মদ আবুল হাসান, আপনারা যাদের পক্ষে লড়েছেন তাদের তো ভিডিও ফুটেজ আমরা দেখেছিলাম। ভিডিও ফুটেজ মোহাম্মদ আবুল হাসান, ভিডিও ফুটেজে এখানে একজন আসামি আছে ইমাদ হোসেন ইমন, যার কোনো কিছু আসলে ফুটেজে দেখা যায় না। ওই ফুটেজগুলোতে তাই সবসময় লাঠি হাতে দেখা গেছে, তার 3 বছর সাজা নিচ্ছে। সুজনের বিষয়ে কি বলবেন আপনি? মাননীয় সাহেব, এই ভিডিওগ্রাফিতে যেটা দেখা হয়েছে একটা জিনিস হচ্ছে একটা অ্যাক্টিং, একটা জিনিস থাকে অ্যাক্টিং, সেটা তার মানে প্রমাণ করে না যে সে গুলি করেছে অথবা তার গুলিতে কেউ আহত হয়েছে। আমাদের সাক্ষীতে এবং আইও সাহেব যিনি সাক্ষী দিয়েছেন এবং আপনার PW15, PW16 তারা বলে গেছে যে এরা বিধি মোতাবেক তাদের নামে বরাদ্দকৃত যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ছিল তারা জমা দিয়েছে। কাজেই আমরা কোনো গুলি খরচ হয়নি, এবং আমার আর্মস সুজনের পক্ষে লাঠি এবং ঢাল ছিল। সুজনের যে ছবিটা দেখেছি এটা অভিনয়ের মতো ছিল। এটা অভিনয়ের মতো বলতে পারেন। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট।